সিলেটের সমাবেশের স্থলে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সোহাগ, আজকের মহাসমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা আসতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? সিলেটের এই যে আলিয়া মাদ্রাসা, সেই আলিয়া মাদ্রাসার মাঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে জামায়াতে ইসলাম সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ। এই বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তাদের যে ৩০ তারিখে শুরু হওয়া যে বিভাগীয় সমাবেশগুলো ছিল, সেই সমাবেশগুলোর ইতি ঘটবে। মূলত এই সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন। সেই সাথে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা বাসিত আজাদ সহ সমমনা যে ৮টি দল রয়েছে, সেই ৮টি দলের শীর্ষ নেতারা আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে নেতারা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচিটি এখান থেকে ঘোষণা করবেন। মূলত তারা ৫ দফা দাবিতে এই বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট, তো এবং সেই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য দেশের জনগণকে আহ্বান জানাচ্ছেন বিভিন্ন সমাবেশ থেকে নেতাকর্মীরা। আজকের সমাবেশেও তারা একইভাবে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করবেন। মূলত এখন এই মুহূর্তে যে স্থানীয় যে নেতারা রয়েছে, অর্থাৎ সিলেট বিভাগীয় পর্যায়ের যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে, তারা বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের পরে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন। আমাদেরকে একটু আগে জানিয়েছেন যে এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন। শুধু জামায়াতের আমির এবং মাওলানা বাসিত আজাদ, এই দুইজন এখনো সিলেটে এসে পৌঁছাননি। তারা কিছুক্ষণের মধ্যেই বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন। এরপরেই তারা সমাবেশের স্থলে আসবেন, তখনই মূল আনুষ্ঠানিকতাটা আসলে শুরু হবে। এখন পর্যন্ত এখানে যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে ইসলামিক সঙ্গীত পরিবেশন হয়েছে এবং নেতাকর্মীরা, যতটুকু আমি বলি যে নেতাকর্মীরা মাঠে এখন এই আলিয়া মাদ্রাসার যে মাঠ, সেই মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যেহেতু ৮টি দলেই সমাবেশে অংশ নিয়েছেন, ৮ দলের নেতারা কর্মীরাই এই সমাবেশে আসতে শুরু করেছেন এবং তারাও আসলে মুখিয়ে আছেন যে তাদের যে প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ রেজাউল করিম, তারা আসলে কি বার্তা দেন, সেই বার্তার অপেক্ষায় তারা রয়েছেন। আসলে মোটামুটি তারিখ এই ছিল সিলেটের যে বিভাগীয় সমাবেশ ৮ দলের, সেই বিভাগীয় সমাবেশ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।